আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো আজকের টপিকটি হচ্ছে পেন টুল নিয়ে। আমরা পেন টুল কীভাবে ইউজ করব এই বিষয়ে আমরা জানব। তো প্রথমে হচ্ছে এখান থেকে আমরা পেন টুল সিলেক্ট করে নিব বা সংক্ষেপে পি প্রেস করলে পেন টুল আসবে। তো পেন টুল প্রথমে যে কোনো একটি শেপ দিব। তো এভাবে যদি একটি শেপ দিই, দেওয়ার পর এটাকে একটু বড় করে নিই। দেন এখান থেকে আমরা পেন টুলে স্ট্রোক দিতে পারবো। যদি একটু বড় স্ট্রোক দিতে চাই এরকম ভাবে আমরা স্ট্রোক বাড়াতে পারবো। তারপর এখান থেকে আমরা চাইলে ফিল ক্রিয়েট করতে পারবো। ফিলের কালার, এখান থেকে আমরা ফিলের কালার দিতে পারবো। এরকম করে আমরা ফিলের কালার দিয়ে নিব। দেন এখান থেকে আমরা চাইলে স্ট্রোক কালার চেঞ্জ করতে পারবো। তারপর এটা চাইলে আমরা এখান থেকে ড্যাশ ক্রিয়েট করতে পারবো। আমরা দেখতে পাচ্ছেন এভাবে ড্যাশ ক্রিয়েট করতে পারবো। আমরা সলিডে রাখতে পারবো। দেন এটা যদি আমরা ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর এখানে বিভিন্নভাবে আমরা এটাকে সাজিয়ে নিতে পারবো আমাদের মন মতো করে। তো আমরা চাইলে এইভাবে এটাকে ঠিক করতে পারবো, যেভাবে আমরা আর কি চাই ওইভাবে আমরা করতে পারবো এটাকে। দেন এখান থেকে যদি আমরা এটা যদি সিলেক্ট করি, এটা হচ্ছে ব্যান্ড টুল। ব্যান্ড টুল সিলেক্ট করলে এভাবে যদি আমরা টানি তাহলে এরকম হবে। এরকম করে ব্যান্ড টুল, এটা হচ্ছে ব্যান্ড টুলের কাজ। তারপর এটা হচ্ছে আপনার পেইন্ট বাস্কেট, যেটা হচ্ছে ফিলের কাজ, যা আমি অলরেডি এখানে করছি, তো এটার প্রয়োজন নেই। তো এই হচ্ছে পেন টুলের কাজ। তো যারা হচ্ছে ফটোশপ, ইলাস্ট্রেটর আগে ইউজ করছেন তারা খুব ভালোভাবে এই পেন টুলের কাজ জানেন যে কিভাবে ইউজ করতে হয়। তো এই হচ্ছে আজকের ভিডিও। আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।